যদি পুরীতে দেখো জগন্নাথের প্রসাদ, পুরীর যেমন বলে না যে ভগবান পুরীতে আসেন ভোগ নিতে, প্রসাদ গ্রহণ করতে, ভোগ গ্রহণ করতে, পুরীর জগন্নাথের মন্দিরে তুমি যদি যাও দেখবে বাঁকে করে পরপর 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 শয়ে 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 নানান রকম ব্যঞ্জনের সমস্ত ভোগ সেগুলো আসছে, এসে একটা বিরাট ঘর আছে, সেই ঘরের মধ্যে সমস্ত পরপর 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 সাজানো আছে। আর একেবারে ওই দিকে একদম আসনে প্রভু জগন্নাথ বসে আছেন, বলভদ্র এবং সুভদ্রা মা বসে আছেন। ওইখান থেকে যখন ভোগ নিবেদন হয়, ওইখান থেকে ওই ভোগ ঘর কত দূরে, এবং সেই ভোগ ঘরের দরজাটা কেবল খুলে দেওয়া হয়, এবং পুরোহিত যারা থাকেন, যারা এই ভোগ নিবেদন করছেন, তারা প্রভুকে ওই ভোগ গ্রহণ করতে বলেন। কিন্তু এখানে কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে উনি ওইখান থেকে ওইখানে কেবল দৃষ্টিমাত্রেই ভোগ করেন। কেন? আমরা জানি ভোগ খেতে গেলে জিভে খেতে হয়, কিন্তু যিনি সর্বময়, তার প্রত্যেকটি ইন্দ্রিয়ের কাজ করতে পারে।